अस्सलाम वालेकुम, कैफ हालुक या? गाली है ना? मौजूद करूरा गाली है ना? ऑफ कोर्स आई एम बांग्लादेशी। तो आप हिंदी बोलो, हिंदी माफी मालूम। तो उर्दू बोलो, उर्दू माफी मालूम। क्यों मालूम नहीं भाई? अना बांग्लादेशी, अना कैफ मालूम हिंदी उर्दू उर्दू? तो की मालूम है आप? अना मालूम अरबी, अरबी मालूम है तो तुम बहुत बड़ा शेख हो गया। ये तो देखिए फागले लगा भाई लोग। मैं केरला, मैं हिंदी बात मालूम है, आप बंगाली तो क्यों मालूम नहीं हिंदी बात उर्दू बात? मैं सिलोटी भाषा मालूम है, मैं बांग्ला भाषा मालूम है, तुम बंगाली क्यों मालूम नहीं हिंदी उर्दू? हिंदी बांग्ला सेम सेम, उर्दू बांग्ला सेम सेम। तो आप बांग्ला मालूम है, बांग्ला मालूम नहीं। तो आप बोले चले हिंदी बांग्ला सेम सेम, तो आप क्यों बांग्ला मालूम नहीं? मजनून अंत। जाओ जाओ जाओ, हिंदी बात सीखो, उर्दू बात सीखो। पागल है ना, पागल है तुम, पागल है। আমার এতক্ষণের ভিডিও দেখে হয়তো অনেকে অনেক কিছু বুঝে ফেলেছেন, হয়তো অনেকে কিছুই বুঝতে পারেননি। তবে যারা বিশেষ করে প্রবাসী আছেন তারা হয়তো অনেক কিছুই বুঝে ফেলেছেন। ঘটনাটি 2-4 সপ্তাহ পূর্বের। ভারতের একজন কেরালা আমাদের দোকানের সামনে একটা পানির গাড়ি রেখে যান। তো সেখানে কয়েকটা বোতলের চিপি ছিল। সেখান থেকে 2-4টা চিপি একজন মাছি নিয়ে যায় এবং আমাকে বলে যায়, যখন এই সাইয়েক, যখন এই গাড়ি চালক আসবে তখন তুমি তাকে বলে দিয়ে যে একজন মাছি 2-4টা মুখ নিয়ে গেছে, মানে বোতলের চিপি নিয়ে গেছে। তো যখন এই কেরালা উনি ওনার গাড়িতে এসে প্রবেশ করেন তখন আমি তাকে দেখতে পাই এবং তাকে এই বিষয় সম্পর্কে তথ্য দিতে চাই। তো আমি হিন্দি অথবা উর্দু ভাষার কোনো ধারণাই রাখি না, একটু হয়তো বুঝতে পারি কিন্তু বলতে পারি না। তো আমি মোটামুটি আরবি ভাষা জানি, তাকে আরবি ভাষায় বোঝানোর চেষ্টা করে। তো তিনি আমার আরবি ভাষা শুনতেই চাননি। তো উনি আমার আরবি ভাষা বিলকুল শুনতে চাননি। উনি বলছেন আমাকে তুমি হিন্দিতে বলো অথবা উর্দুতে বলো। আমি বললাম আমি তো হিন্দি অথবা উর্দু পারি না, আপনি কি আরবি ভাষা জানেন না? তো উনি বললেন আমি আরবি ভাষা জানি, তোমার সাথে আরবি ভাষা কেন বলবো? তুমি কি বাঙালি না? আমি বললাম হ্যাঁ আমি বাংলাদেশি, তো আমি কেন আমি হিন্দি বা উর্দুতে বলবো? আমি তো উর্দু ভাষা পারি না। উনি বললেন তুমি হিন্দি শিখো, উর্দু শিখো, তুমি যদি আরবি পারো তাহলে তুমি অনেক বড় শেখ হয়ে গেছো। তো উনার এই আচরণে সত্যি আমার খারাপ লেগেছে। আমি আরবি ভাষা জানি এবং উনিও আরবি ভাষা জানেন, উনিও আরবি ভাষা আমার কথাটা শুনলেই পারতেন আমি কি বলতে চাচ্ছি। তারপরে না হয় আমাকে কিছু একটা উপদেশ দিতে পারতেন। কিন্তু ভাই আমি কেন হিন্দি অথবা উর্দু শিখবো? আমি একজন বাংলাদেশি, আমি বাংলা ভাষা জানি, আমি একজন সিলেটি হিসাবে আমি সিলেটি ভাষা জানি। কেরালাদের ভাষা আর হিন্দি ভাষার মধ্যে অনেক বড় একটা ফারাক আছে। তারপরও কেরালা যেহেতু হিন্দি ভাষা শিখে এবং বাঙালিরাও হিন্দি ভাষা খুব সহজে শিখতে পারে, তাই অনেকে কনভারসেশন হিন্দিতে হয়ে যায়। কিন্তু কেউ যদি একজন হিন্দি অথবা উর্দু না পারে তখন আপনি যেহেতু আরবি পারেন তার কথাটা তো শুনতেই হবে আপনাকে, যেহেতু এটা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্য। কিন্তু আপনারা দেখবেন অনেক পাকিস্তানি বা অনেক হিন্দুস্তানি, মানে যারা উর্দু ভাষী অথবা হিন্দি ভাষী, তারা বাঙালিদের বাংলা মাত্র বুঝবেই না, অনেকটা হয়তো বুঝে কিন্তু তারা শুনতে চায় না। আর তারা তো বাঙালিদের কাছ থেকে আরবিও শুনতে চায় না। তারা বলবে তাদের মতো হিন্দিতে কথা বলো, তাদের মতো উর্দুতে কথা বলো। তারা এক ধরনের জোর করে আমাদের উপর ভাষা চাপিয়ে দিতে চায়। কেউ একজন যদি হিন্দি অথবা উর্দু ভাষা শিখতে পারে সেটা তার দক্ষতা, এটা আমি দক্ষতা হিসাবে দেখি এবং আমিও শেখার চেষ্টা করছি, শিখলে এটা আমার দক্ষতা। কিন্তু আমি যদি এই ভাষা শিখতে না পারি অথবা আমি শেখার না চেষ্টা করি অথবা না শিখি, আমি সৌদি আরব আছি হিসাবে অথবা মধ্যপ্রাচ্যে আছে হিসাবে আমি আরবি ভাষায় কথা বলবো এবং তুমি এটা শুনতে বাধ্য। কিন্তু তুমি আমাকে জোর করে হিন্দি অথবা উর্দু ভাষা ছাপিয়ে দিতে পারো না। যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা হয়তো জানেন যে প্রবাসীরা আরবি ভাষা শুদ্ধ করে বলতে পারে না। এর পেছনে কি কারণ দায়ী? এর পেছনে বেশ কয়েকটি বড় কারণ দায়ী আছে, আর সেটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরানুর লগে তাহক্কা, মা আসসালাম।